খাটো আল্লাহর বন্ধ হয়ে তখন খাটো না ওখানে খাটো এখন দেখাইতে লাগবো দেখা না এখন দেখাইতে লাগবো দর্শক বলার কিছু নেই, আপনারা তো দেখলেন। আসলে ওয়াজের ময়দানটাকে এভাবেই কিছু কমেডি বক্তারা কলুষিত করছেন। অহেতুক ও কারণে স্টেজে এসে রেগে যাচ্ছেন, কেউ মাইকওয়ালাকে দুষছেন, কেউ আবার অহেতুক কথাবার্তা বলছেন, মানে যা ইচ্ছা তা, মানে যত বেশি মানে পাগলামি করা যায় তত বেশি ভাইরাল হওয়া যায়, তত বেশি দাওয়াত পাওয়া যায়। আমরা যারা ইসলামিক ওয়াজ মাহফিল যারা আয়োজন করি, আমরা সব সময় চাই ভাইরাল বক্তা, কমেডি বক্তা, যে সমস্ত বক্তায় আসলে মানুষকে হাসির কুরাক দিতে পারে, সেই সমস্ত বক্তা কেন্দ্রিক আমরা হয়ে গেছি। আসলে যারা অরিজিনালি কোরআনের তফসির করে, যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা তাদেরকে দাওয়াত দেই না। এই যে হুজাইর বক্তা, সম্ভবত ওনার নাম আলী আহমদ, ওনার অনেক ভিডিও আমি দেখেছি, ওনার অনেক ওয়াজ, ওনার ওয়াজ থেকে শেখার মতো কিছু নেই। আপনারা বলতে পারেন যে আপনি কি জানেন, আমি কিছু জানি বলছি না, আমি কিছু জানি না, কিন্তু এদের ওয়াজ থেকে কিচ্ছু শেখার নেই। একটা 2 ঘন্টার ওয়াজের মধ্যে কোরআন হাদিসের কোনো কথা আপনি খুঁজে পাবেন না, শুধু কমেডিয়ান কথাবার্তা, মানুষকে হাসির কুরাক দেওয়া, বাজে কথা, বাজে বকা, এটা হচ্ছে এদের মানে অভ্যাসে পরিণত হয়েছে। তাই এদের থেকে আমরা যাতে হেফাজত থাকি, আল্লাহ যাতে এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব, আল্লাহর কাছে দোয়া করব। এবং এই সমস্ত বক্তাদেরকে আপনারা দাওয়াত দেওয়া বন্ধ করুন। এরা ইসলামের দুশ্মন, ইসলামের ক্ষতি করছে। এরা এমন কিছু ওয়াজ করে যেগুলো আমি মুখ দিয়ে কোনো বলতে পারছি না আপনাদের সামনে, এমন কিছু ভাষা ব্যবহার করে যে ভাষাগুলো কোনো সুস্থ সমাজে মানুষ ব্যবহার করে না। আর দেখবেন ওনার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের মানুষও ঠিক এরকম কমেডিয়ানদেরকে ভালোবাসে। আমাদের দেশে কিন্তু ওনার খুব একটা বেইল আছে বলে আমার মনে হয় না। ত্রিপুরা রাজ্যে কেউ তো ওনাকে আনে না। আসামে মানে বরাকবেলিতে খুব একটা দাওয়াত উনি পান না। শুধু বাংলাদেশের মানুষও পাগলের মতো ওনাকে নিয়ে যায়। আমি বাংলাদেশের সব মানুষকে আমি খারাপ বলছি না, কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ যে কি মনে করে এই সমস্ত কমেডিয়ানদেরকে তারা একদম উপরে তুলে দিয়েছে। এবং যারা অরিজিনালি কোরআন হাদিস বুঝেন, কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ করেন, তারা কিন্তু আজকে বাদ পাচ্ছে না। এটাই বাস্তব। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সকলের বেরিয়ে আসা উচিত। সবাই ভালো থাকবেন।